আমার মা নাই, আমার কোনো সংসার নাই। যদি বাপ মা থাকতো তাহলে আমার বিয়ে শাদী করতো। আর আমার মতো প্রতিবন্ধীর কেউ বিয়ে করতে চায় না, সবাই আমাকে ঘৃণা করে। তার জন্য ছবি দেখা এই সংসারের জ্বালাটা নিবাইবার চাই। আমরা দেখছিলাম যে আসলে আপনি কিছুক্ষণ আগে হলে গিয়েছেন, টিকিট কেটে সিনেমা দেখেছেন। হ্যাঁ, একটু দেখতে চাই। সো আজকে কি প্রথম সিনেমা দেখেছেন? না, আমি অনেকবার দেখছি, আরও ঈদের দিন দেখছি, অনেক দিন দেখছি। আমি কই আমার বিশ্বের পুরানো সিনেমা হল এই সিনেমা হল। আমার যখন মান্নার ডায়লগ হতে আমি শুরু করি, এই হল থেকে আমি মান্নার ডায়লগ দিই। আর আজকে আমার অল পৃথিবীর মাঝে নাম সবুজ মান্না, আর আমি ওখানে হইতে চাই বাংলাদেশের শাকিব খান। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এখন তো মান্না নেই, এখন কার সিনেমা বেশি দেখেন? শাকিব খান। আপনি তুফান কতবার দেখেছেন? আমি এটা নিয়ে 9 বার হলো। একটা সিনেমা দেখতেও তো টিকিট কাটতে অনেক টাকা লাগে, সো এত টাকা আসলে কিভাবে পাচ্ছেন? আমি মান্নার ডায়লগ দেই, ডিপজল সাহেবের ডায়লগ দেই, মানুষ জড়া হয়, আমার টাকা দেয়। এইটা তো আপনার পরিবারের জন্য খরচ করা উচিত। আপনি কেন সিনেমা দেখছেন এতবার একই সিনেমা? আমার মা নাই, আমার কোনো সংসার নাই। যদি বাপ মা থাকতো তাহলে আমার বিয়ে শাদী করতো। আর আমার মতো প্রতিবন্ধীর কেউ বিয়ে করতে চায় না, সবাই আমাকে ঘৃণা করে। তার জন্য ছবি দেখা এই সংসারের জ্বালাটা নিবাইবার চাই। বাপ মা নাই। তুফান আপনার জীবনের জ্বালা কতটুকু নেভাতে পারলো? অনেক। আমি এর বিশ্ব দেখে আমি কান্দতে দেই, কান্দা চলে না। এরকম গল্প, এরকম সুন্দর, একবার অনেক অনেক হ্যাপি। আপনার কি তুফানের সব দৃশ্য ভালো লেগেছে নাকি কোনো দৃশ্য খারাপ লেগেছে? কোনোটাই খারাপ লাগে নাই, সবগুলি ভালো লাগছে। আর এই পরিচালক যে তারা আমার অনেক অনেক হ্যাপি। আর এরকম ছবি যদি আমাদের নাম্বার 1 শাকিব খান করে তাহলে দর্শক এমনি আবার বাংলাদেশ ভরে যাবে। তুফান থেকে কোনো ডায়লগ কি আপনার মুখস্থ হয়েছে? হ্যাঁ, আমি দিতে পারবো মান্নার ভাইয়ের বয়সে। আচ্ছা, আপনি মান্নার ভয়েসে সাকিবের ডায়লগ দিবেন, দেন। এই দুনিয়ায় আমি উপরে উঠতে চাইছিলাম, আমি নিচে না। আর নিচে চাললে ওরা আমি দুনিয়াতে সরা দেবো। এই বাবা, আপনি তো মান্নার ডায়লগে চলে যাচ্ছেন, সাকিবের ডায়লগ কোনটা? ধরেন আমি এখন শিখি নাই, মান্না ভাইয়ের বয়স দিয়ে সাকিব ভাইয়ের ডায়লগ দিলাম। আর এটা আমি 15 দিনের ভিতরে আমি নাম্বার 1 সাকিবের কণ্ঠ দিয়ে আবার আপনাদের শোনাবো। সাকিব খানের সঙ্গে কোন নায়িকাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার সাকিবের সাথে আমাদের ম্যাডাম অপু বিশ্বাসকে ভালো লাগে। এখন তো তারা একসঙ্গে সিনেমা করছে না, এখন তো সে কলকাতার অনেক নায়িকার সঙ্গে করছে, আমাদের দেশের অনেকের সঙ্গে করছে। সো তাদের সঙ্গে কেমন লাগে? আমি মনে করি উনি একজন হিরো, ওনার অনেক নায়িকার দরকার। আর মানুষ যে তাদের বাদে মন্তব্য করে, আসলে আমাদের সাকিব মানুষ ভালো। কেন তোমরা তারে নিয়ে বাজে মন্তব্য করো? এই যে কয়েকদিন আগে আমাকে সাকিব সাহেব জড়ায় ধরল, উনি কোটিপতি আর আমি একজন ভিক্ষুক। কেন? ভালোবাসা তৈরি করে নিতে হয়। সাকিব খানের সঙ্গে আপনার কখনো দেখা হয়েছে? আমার লোকে কথা হয়েছে এবং ভালো ব্যবহার করছে। আপনি সাকিব কি বলেছিলেন, তার উত্তরে সে কি বলেছে? আমাকে বলছে তুমি সবুজ মানে না। হ্যাঁ স্যার, আমি সবুজ মান না, আমি দেখি মাঝে মাঝে তোমার ইউটিউবে। পরে টাকা হাতলো। স্যার, আবার আপনাকে টাকা দেওয়ার লজ্জা দেবেন না, আপনি আমি ভক্ত, আপনি যে আমাকে ভালোবাসেন, এটাই অনেক অনেক হ্যাপি। তোমার মতন যদি ভক্ত বাংলাদেশে থাকতো, আমি আপনার কাছে কিছু চাই না, শুধু ভালোবাসা চাই। মানুষের জীবনে তো পরিবারের চেয়ে বড় সুখ কিছু হয় না। সেই জায়গায় আপনি আপনার পরিবারের কথা চিন্তা না করে, নিজের একটা পরিবার না বানিয়ে কেন আপনি এই সিনেমা, ক্রিকেট এগুলার পেছনে আসলে নিজের জীবনটা শেষ করছেন? না না, আমি যা পাই খাই আর মানুষকে সহযোগিতা করি। আপনি থাকেন কোথায়? আমি থাকি চান্দুরা। ওখান থেকে এখানে আসলেন কেন? গাড়িতে আমার গাড়ি ড্রাইভাররা হেল্পাররা ভালোবাসে, মান্না ভাই ডায়লগ দাও নিয়ে যায়, চা খাওয়ায়, পান খাওয়ায়, ভালোবাসে। আমিও মানুষের অনেক ভক্তবৃন্দ আমারও।
মানুষের ভালোবাসে আমি বাঁচতে চাই, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা আমার দরকার নাই। আমাকে মতো মানুষরা যারা ভালোবাসে, এই ভালোবাসা টাকার থেকে অনেক মূল্য। মানুষ আমার খাওয়ায়, মানুষ আমার যখন একটা মানুষ বিপদে পড়ে আমি সবুজ মান না উদ্ধার করার চেষ্টা করে। আমার তো কোটি কোটি টাকা নাই, আর মানুষ আমাকে অনেক ভালোবাসে। যেহেতু এর আগেও শাকিব খানের সঙ্গে আপনার দেখা হয়েছে, আপনি বললেন শাকিব খানের সঙ্গে আপনার কথা বলার সুযোগ হয়েছে। এখন যেহেতু শাকিব খানের তুফান সিনেমাটি আপনি আসলে অলরেডি 9 বার দেখেছেন, তো যে মানুষটাকে আপনি এত পছন্দ করেন, আপনার সেই পছন্দের নায়কের জন্য আপনি কি বলতে চান? আমি মনে করি আমাদের নায়ক যদি ভালো ছবি করে, আর ওনার অনেক ভক্ত, আর ওনার আল্লাহ যদি বাসায় অনেক মেধা শিক্ষিত লোক, আর আশা করি এরকম। আর আমরা চাই অলরাউন্ডার আমার কাছে একজন হিরো।